আসসালামু আলাইকুম। স্মার্ট ম্যাথ বাই তৌজিয়াতে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.3-এর কয়েকটা উদাহরণ সলভ করব। তো এই প্রবলেমগুলো আমরা মিডল টার্ম পদ্ধতিতে সলভ করব। তো যাদের মিডল টার্ম পদ্ধতি বুঝতে সমস্যা হয় তাদের জন্য আজকের ভিডিওটি। অন্তত একবার হলেও ভিডিওটি দেখো, আশা করছি প্রবলেম আর থাকবে না, বুঝতে পারবে। এই টাইপের ম্যাথে সবসময় 3টি পদ থাকবে। প্রথম পদ এবং তৃতীয় পদ আমরা চিহ্ন সহ গুণ করে নেব। প্লাসের ক্ষেত্রে চিহ্ন নিয়ে খুব একটা সমস্যা হয় না, কিন্তু মাইনাসের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা একই নিয়ম অনুযায়ী করব, কাজে আমাদের ভুল হবে না। তো প্রথম পদে চিহ্ন দেওয়া নাই, তার মানে এটা প্লাস। তো প্রথম পদ আর তৃতীয় পদ যদি চিহ্ন সহ গুণ করি তাহলে প্লাসে প্লাসে প্লাস 35 এক্স স্কোয়ার। এখানে এক্স স্কোয়ারকে আমরা এক্স ইন্টু এক্স এভাবে ভাঙতে পারি, আর 35টাকে আমরা একদম মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে 5 7 35, 5 আর 7। তো 5 আর 7 যদি আমরা যোগ করি তাহলে 12 পাই। এই সংখ্যাগুলোকে আমাদের এমনভাবে সাজাতে হবে যাতে যোগ বা বিয়োগ করে মিডিলের পদ পাই। তো 7-এর সাথে একটা এক্স যাবে আর 5-এর সাথে একটা এক্স যাবে। দুইটাই যেহেতু পজিটিভ, কাজেই দুইটা যোগ করলে আমরা পাই 12x, আর গুণ করলে পাবো প্লাস 5 7 35 এক্স স্কোয়ার। তাহলে আমরা খুব সহজেই লিখে ফেলতে পারি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 7x প্লাস 35। এখান থেকে আমরা x কমন নিতে পারি, x প্লাস 5, আর এখান থেকে আমরা 7 কমন নিতে পারি। তাহলে এখানে x প্লাস 5 7 35-এর 5 থাকবে। এবার এই লাইনটা একটু খেয়াল করলে বুঝতে পারবো x প্লাস 5 দুইটা পদেই কমন রয়েছে, তাহলে x প্লাস 5টা কমন নিতে পারবো। এখান থেকে x প্লাস 5 কমন নিয়েছি, তার মানে শুধু x রয়েছে। এখান থেকেও x প্লাস 5 কমন নিয়ে নিয়েছি, এজন্য 7 আছে, প্লাস 7। এটাই আমাদের অ্যান্সার। এবার আমরা দ্বিতীয় প্রবলেমটি সলভ করব। উদাহরণ 25। তো এখানে মাইনাস রয়েছে, তো এই ক্ষেত্রে চিহ্নটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। আমরা আগের অঙ্কের মতো একইভাবে চিহ্ন সহ প্রথম পদ আর চিহ্ন সহ তৃতীয় পদ গুণ করব। প্লাস মাইনাসে মাইনাস 20 এক্স স্কোয়ার। একইভাবে আমরা এক্স স্কোয়ারকে এক্স ইন্টু এক্স এভাবে ভাঙবো, আর 20টাকে জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ যায়, এটা হয় 10, আবার 2 দিয়ে ভাগ যায়, তাহলে হয় 5। এবার এই সংখ্যাগুলোকে এমনভাবে আমরা সাজাবো যাতে যোগ বিয়োগ করে মিডিলের পদটা পাই। তো মিডিলে রয়েছে শুধু x, মানে 1x। তো 2 2 4 আর 5 5 4, একটা x যাবে 5-এর সাথে, একটা x যাবে 4-এর সাথে। তো আমরা যদি 5 থেকে 4 বিয়োগ করি তাহলে 1, 5x থেকে 4x বিয়োগ করলে পাই 1x। তাহলে এটা হবে মিডিলের পদটা পজিটিভ রয়েছে, কাজে বড় সংখ্যাটা হবে প্লাসের আর ছোটটা হবে মাইনাসের। তাহলে আমরা এই 1xটা মানে শুধু x যেটা সেটা আমরা প্লাসের পাবো। আর এটা যদি আমরা গুণ করি, গুণ করলে হয় প্লাস মাইনাসে মাইনাস 4 5 20 x স্কোয়ার। এবার লিখে ফেলবো x স্কোয়ার মাইনাস 4x প্লাস 5x মাইনাস 20। এখানে উলট পালট হলে কোনো সমস্যা নেই, আমরা যে কোনোটা আগে পরে নিতে পারবো। তো এখান থেকে আমরা এই দুটা থেকে আমরা x কমন নিতে পারবো, তাহলে হবে x মাইনাস 4, আর এখান থেকে আমরা প্লাস 5 নিতে পারবো, তাহলে এখানে শুধু x থাকবে, আর মাইনাস 4 5 20 4 থাকবে। এই লাইনটাতে আমরা খেয়াল করি, এখান থেকে আমরা x মাইনাস 4 কমন নিতে পারবো, x মাইনাস 4। তাহলে এখানে থাকবে শুধু x, আর এখান থেকেও যেহেতু x মাইনাস 4 কমন নিয়েছে, প্লাস 5। এটা আমাদের অ্যান্সার। এবার আমরা উদাহরণ 26 সলভ করব। এই উদাহরণের ক্ষেত্রে
দুইটা পদ রয়েছে মাইনাসের আর একটা পদ রয়েছে প্লাসের। তো বরাবরের মতো এবারও আমরা প্রথম পদ আর তৃতীয় পদ চিহ্ন সহ গুণ করব। তাহলে প্লাস মাইনাসে হয় মাইনাস 3 × 4 = 42 এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারটাকে আমরা এক্স ইন্টু এক্স এভাবে ভাঙতে পারি, আর 42টাকে জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ যায়, তাহলে হয় 2 × 2 = 4 1। এবার এটা 3 দিয়ে যায়, 3 × 7 = 21, আর ভাঙা যাবে না। তো এটাকে আমরা এমনভাবে সাজাবো যাতে -x পাই। তো 7 আর 3 × 2 = 6, একটা x যাবে 7-এর সাথে, একটা যাবে 6-এর সাথে। এখন আমাদের লাগবে -x, তাহলে বড় সংখ্যার আগে দিতে হবে মাইনাস আর ছোট সংখ্যার আগে প্লাস। যেহেতু বিয়োগফল -x নিয়ে আসতে হবে, কাজে আমাদের এখানে বিয়োগ করতে হবে, তাহলে চিহ্নটা বিপরীত হতে হবে, একটা হবে প্লাস আর একটা মাইনাস। যেহেতু বিয়োগফল মাইনাসের, তাই বড় সংখ্যার আগে দিয়েছি মাইনাস আর ছোট সংখ্যার আগে দিয়েছি প্লাস। তাহলে এখান থেকে আমরা বিয়োগফল -x পেয়ে যাব, আর যদি গুণ করি তাহলে গুণফলটা পাবো প্লাস মাইনাসে মাইনাস 6 × 7 = 42 এক্স স্কোয়ার, এই গুণফলের সমান। তো এইটা যদি আমাদের মিলে যায় তাহলে মিডিল টার্মের অঙ্কগুলোতে কোনোই প্রবলেম হবে না, একদম কারেক্ট অ্যান্সার পাবো। এবার আমরা সাজিয়ে লিখব 3x² + 6x - 7x - 14। এখানে আমরা 3x কমন নিতে পারবো, তাহলে হবে শুধু x প্লাস 3 × 2 = 6, x চলে গেছে 2, মাইনাস 7 কমন নিলে হয় x, মাইনাস চলে গেছে এটা প্লাস, 7 × 2 = 14। তাহলে এই লাইন থেকে আমরা x + 2 কমন নিতে পারবো, x + 2। তাহলে এখানে থাকবে শুধু 3x আর এখানে থাকবে -7। এটাই আমাদের অ্যান্সার।